হ্যালো প্রোগ্রামার্স, আজকে আমরা জানবো রেঞ্জ ফাংশন সম্পর্কে। তো সেটা সম্পর্কে যদি জানতে চাই তাহলে আমাদের মানে ফার্স্টে কেন এটা ইউজ করা হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। আমরা সরাসরি কোড এডিটরে চলে যাই। রেঞ্জ, আচ্ছা ঠিক আছে, আমরা একটা ফাইল ক্রিয়েট করেছি range.py। তো আমরা কি নর্মালি আমরা লিস্টের ক্ষেত্রে কি দেখি, ধরেন আমরা কোনো কিছু একটা লিস্টে 0 থেকে 9 পর্যন্ত আমরা প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে কি করব? 0 থেকে আমরা এখানে যাব, এখানে ধরেন 0 দিলাম, 0,1,2,6,9। তো এটা করে তারপর আমরা প্রিন্ট যদি দিই, প্রিন্ট নাম্বার, তার মানে কি এখানে আমরা কি করব, এখানে আমরা শো করবে কি 0 থেকে 9 পর্যন্ত শো করছে। তাহলে আমরা 0 থেকে 9 পর্যন্ত যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কতগুলো লেখা লিখতে হচ্ছে, 0 1 2 3 সবগুলো আমরা আইটেম লিখতে হচ্ছে। কিন্তু আমরা রেঞ্জ ফাংশন যদি ইউজ করি তাহলে আমরা খুব সহজেই আমরা এই জিনিসটা কভার করতে পারবো। আমরা দেখতে পারবো যে খুব সহজেই 0 থেকে 9 প্রিন্ট হয়ে যাচ্ছে। তো আমরা কিভাবে করব? আমি নিলাম নিলাম নিয়ে জাস্ট কি করব, এখানে জাস্ট লিস্ট লিখবো কারণ লিস্ট কনভার্ট করব। এখন আমরা রেঞ্জ ফাংশন কল করব, এন জি ই রেঞ্জ ফাংশন কল করলাম। কল করে কি করব, জাস্ট খালি ফার্স্ট ব্র্যাকেটে আমি ধরেন 0 থেকে 9 পর্যন্ত করতে যাচ্ছি, তাহলে আমাদের লিমিটেশন দিলাম 10 পর্যন্ত দিলাম। তাহলে আমরা যে 1 2 3 4 5 6 7 8 9 10 এত কষ্ট করে করেছি, তো এটা আমরা জাস্ট এখন আমরা দেখতে পারবো ম্যাজিকের মতো। এই তো 0 1 2 3 4 5 6 7 8 9 আমরা খুব ইজিলি প্রিন্ট করতে পারছি। আমাদের 1 2 বারবার লিখতে হচ্ছে না, 1 2 এভাবে অনেকগুলো লেখা লিখতে হচ্ছে না। তো রেঞ্জ ফাংশন আমরা ধরেন আমরা চাচ্ছি যে মানে 2 ঘর পর পর হওয়ার জন্য, ধরেন আমরা আচ্ছা 2 ঘর পর পর না, ফার্স্ট আমরা দেখি চাচ্ছি যে একটা রেঞ্জ ধরে দিই, কত আমরা ধরেন এখানে 3 থেকে 100 পর্যন্ত আমরা প্রিন্ট করতে যাচ্ছি, 1 0। তো আমরা দেখি, রান করি, এই তো এখানে 3 4 5 6 এরকম করে 99 পর্যন্ত প্রিন্ট হয়েছে। তার মানে কি 3 থেকে স্টার্ট হয়েছে, এই যেখানে 3 থেকে স্টার্ট হয়েছে, আর আরেকটাই 100, তো 100 পর্যন্ত রেঞ্জ ছিল, তার মানে 99 এর মধ্যে শেষ হয়েছে। তাহলে আমরা কি খুব সহজে এভাবে প্রিন্ট করতে পারছি। তো আমরা দেখবো এখন, আমরা ধরেন এখানে 2 থেকে শুরু করি, এখানে 2 থেকে আরেকটা প্যারামিটার আরেকটা অ্যাড করি। আমরা ধরেন এখানে 2 থেকে শুরু হবে, এটা হলো স্টার্টিং পয়েন্ট, 2 থেকে শুরু হবে, 100 101 পর্যন্ত দিই, 101 পর্যন্ত শেষ হবে, এবং পরের যে প্যারামিটারটা দিব, প্যারামিটারের যে ভ্যালুটা দিব সেটা হলো আমরা কয় ঘর পর পর মানে শো করাতে চাচ্ছি যে নাম্বারগুলা, সেটা ধরেন আমরা 2 ঘর পর পর চাচ্ছি, তাহলে এখানে কি হবে 2 4 6 8 10 এভাবে প্রিন্ট হতে থাকবে। দেখি, এই তো আমরা দেখতে পারতেছি যে এখানে 2 4 6 8 10 12 এইভাবে প্রিন্ট হতে 100 পর্যন্ত। তো আমরা এভাবে খুব সহজে নাম্বার প্রিন্ট করতে পারি এবং এটা নিয়ে বিভিন্ন কাজ করতে পারি। তো আপনারা প্র্যাকটিস করুন, আমি পরবর্তী টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। আপাতত এখন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অবশ্যই প্র্যাকটিস করতে থাকেন। ধন্যবাদ।